সাব্বির রহমান হারিয়ে যাননি, সাব্বির রহমান ফুরিয়ে যাননি। ছন্দে থাকলে নিজের দিনে তিনি আজও বাংলাদেশের সেরা পাওয়ার হিটার প্রমাণ হলো আরও একবার। রাজশাহীতে বৃষ্টি শেষ হতে না হতে সাব্বির রহমানের ব্যাটে ঝড় উঠল। এনসিএল এর উদ্বোধনী ম্যাচে 15 বলে 33 রানের ইনিংস খেলে আক্ষেপের উত্তাপটা বাড়িয়ে দিলেন বোধহয়। স্ট্রাইক রেট ছিল 220। শেষ ওভারে 3 ছক্কা হাঁকিয়ে মনে করিয়ে দিলেন সাব্বির ফুরিয়ে যাননি এখনো। এশিয়া কাপের মঞ্চে পাওয়ার হিটিংয়ে যখন ব্যর্থ বাংলাদেশ, তখন পুরনো সেই কাটা ঘায়ে নুনের ছিটা হয়ে হাজির হলো সাব্বির রহমানের এই অভাবনীয় ঝড়। আজকের ম্যাচের আগে শিরোনামে ছিলেন না সাব্বির। অবশ্য নিয়মিত তাকে নিয়ে আফসোস ছাড়া আর কোনো আলাপও হয় না। তবে মাঝে মাঝে সুযোগ পেলেই ব্যাট হাতে নিজেকে আলোচনায় নিয়ে আসেন, ভক্তদের আনন্দে ভাসান, যেন সেই ভিনটেজ সাব্বির রহমান। এনসিএল এর দ্বিতীয় আসরের প্রথম দিন সকাল থেকে বৃষ্টির হানা। 20 ওভারের ম্যাচ কমে দাঁড়ালো মাত্র 5 ওভারে। টসে জিতে ঢাকা মেট্রোর অধিনায়ক বেছে নিলেন বোলিংটা। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। হাবিবুর রহমান সোহান এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সূচনাটা একদমই আশানুরূপ হলো না। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন শান্ত। 14 রানের মাথায় 3 উইকেট হারিয়ে ফেলা রাজশাহীর কপালে তখন চিন্তার ভাঁজ। তবে ত্রাতা হয়ে ক্রিজে এলেন সাব্বির রহমান। ব্যাট হাতে চিরচেনা আক্রমণাত্মক মেজাজ। দলের আটকে যাওয়া রানের চাকা সচল করলেন। শেষ পর্যন্ত 15 বল খেলে করেন অপরাজিত 33 রান। 220 স্ট্রাইক রেটের সাথে হাঁকিয়েছেন 3 ছক্কা আর 1 চার। এখনো যে তার পাওয়ার হিটিং ভক্তদের চোখের প্রশান্তি আনে, আজকের ম্যাচেও তেমনই এক ক্লাইম্যাক্স দেখালেন। ঘরের মাঠে দলকে এনে দেন 60 রানের পুঁজি। জবাবে ব্যাট করতে নেমে সূচনাটা দুর্দান্ত করেন ঢাকা মেট্রোর 2 ওপেনার নাইম শেখ এবং মাহফিজুল ইসলাম রবিন। নাইম 7 রানের মাথায় ফিরে গেলেও রবিন এক প্রান্তে দলকে আগলে রাখেন। 12 বলে 30 রানের বিধ্বংসী এক নক খেলে দলের জয় নিশ্চিত করেন। তার কল্যাণে ঢাকা মেট্রো জয় তুলে নেয় 7 উইকেট হাতে রেখেই। বৃষ্টি বাগড়ায় সূচনাটা ভালো হলো না এনসিএল এর। তবে সাব্বির রহমানের ব্যাটে ভক্তদের আক্ষেপে স্ফুলিঙ্গ কিছুটা হলেও বাড়লো। আর অন্য প্রান্তে রবিনের ব্যাটে নতুন কিছুর আভাস পাওয়া গেল। প্রত্যহ কাব্য, খেলা 71।